করে প্রমাণ আমি লইলাম না রে একটা জাওলা মারা শোনা যায় মেয়া লাউরে নবীর নাম হরদমে সবারই লাগে আরো লাগে
কেউ কইতে ভাই না ঘরে বাড়ি আয়া ওরে রূপসা ঘরে বাংলা বাড়ি আল্লাহর পাকে কোন কে বুঝতে পারে আল্লাহ যদি মারে কোন কে সরাই তো বুঝে ওই যে জন্ম নিয়েছে রূপের শহরে একমাত্র রূপসান বাদশাহ সবার কাছে সালাম জানায় আসলে আচ্ছা না কে কথা বলতে মাছে চিনে গহীন নদীর পাখি ছিঁড়ে ডাল মায়ে জানে ভূতের বেতন যারে করি যাচ্ছা আর সতী মায়ের পুত্র যারা মসুলের সুরা আর সতী মায়ের পুত্র যারা বাংলা নায়ের আল্লাহ পাক আমাকে কোনো দিক দিয়ে রাখছেন না, কিন্তু আমি এক দুঃখে দুঃখী। আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়ে সাহায্য করেন। আমি কোন জায়গায় যাইতে পারি না, প্রজারা সবাই আমাকে আত্মর বাচ্চা বলিয়া চিৎকার দেয়। লোক সমাজে দর্শন করতে পারি না শুধুমাত্র একটা সন্তানের কারণে। আমাকে হাসি মুখে বিদায় করুন। আমি যাবো আমার বিবি সাহেবের কাছে। কমাও তুই কমাও, আমারটাও ক্লান্ত কমাও। আমি চলে যাব বিবি সাহেবের কাছে, জিজ্ঞাসা করতে চাই তাকে কত বছর বিয়ে করেছি, তার গর্ভে থেকে সন্তান আসে না। আমি শুনেছি মেয়ে গুণের সন্তান হয় না জগতে। সন্তান না আমি দ্বিতীয় বিয়ে করাম আল্লাহ দেবা করে বাচ্চাকে বিয়ে করি আমার চাবুককে হাতে নিয়ে মোবারনা করেছে বিবি সাহেবের। এরকম আর একটু হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমার যাইতে
এটা বেগম ঘরে না, এই যে স্বামী পারানি ও মায়া ওরে অত গুলি ডাকলা আমার সত হলে বরাবরই একটু বানায় যা আর তুই আমাদের সারা দিলি না কি গো স্বামী গভুনি কিস্তা খাইছো কিছু কাছে বেহরে আনছো 17 বছর হয়েছে এই পর্যন্ত একদিন সত্য আমি কইছো না তোমার ব্যাপার কিনি ব্যাপার রাখো মনে হবে যখন খুব করে তোমার কাছে দুটো কথা জিজ্ঞাবার জন্য তুমি আমার স্বামী আমি হয়েছি তোমার স্ত্রী তুমি আমার কাছে কথা জিজ্ঞাসা এর মধ্যে আমার দুঃখ আছে তাইলে শোনো কত বছর হয়েছে তোমার ব্যাপারই করে যাচ্ছে কদিন হয়েছে আমার বেহরে আনছো এইটা কেন আইডেন্টি কার্ড করবা আইডেন্টি কার্ডটা কত তুমি করে পারবে বাংলাদেশ পুরিয়া করতে বেশি দিন দিচ্ছি না ও মা মাত্র 17 বছর ঠিক আছে 17 বছর ধরে তোমার বেসাদি করে আনলা এই পর্যন্ত তোমার কত উলামেলা কত গড়ি কত আনন্দ সুহাগ কত কিছু করলাম একটা সন্তান বার করতে হবে না স্বামী হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ দাও আল্লাহ যদি না দেখে কি কারি আনন্দ দেবো এটা দেখো না স্বামী আর তোরা ভাষাতে করে পুরো মানে দেখে আমার মন না করতে চাই আপা মা দাদা দাদি এটা সাউন্ড কমাও একটু আর একটু সাউন্ড কমাও এটা সাউন্ড কমাও হ্যালো কও হ্যালো আর কমাও হ্যালো তোকে সন্তান করতে হবে না স্বামী হ্যাঁ তুমি যেরকম সন্তানের পাগল আমি এরকম সন্তানের পাগল আল্লাহর দরবারে কত সিন্ডিমেন্টি আল্লাহ আমার করতে একটা পুত্র সন্তান হলে এটা কায়াম কত কিছু কায়াম এই ধরেন তুমি আর আমরা মসজিদ খ্রিস্টান মানুষই করো না আমি তোলে কে কোলে মোমবাতি আমার ঘুরে শেষ করতে আর শুনো তোমার কি কই তুমি এই পর্যন্ত একটা সন্তানের মুখ চাই পারলো না আমি জানি নারী দিলে সন্তান হয় না স্বামী তুমি অবশেষে আমারও দোষ দিলা একটা বেড়া একটা বেটি সকালের কোন লাগে রে তুমি দেখো আমার দুশো সন্তান হয় না আর আমি যদি কই তোমার দুশো হয় না চেক করাই মাল আমি তুমি কিরম চেক করা আমি কিরকম কথা কোনো বুঝতে শোনো আমি দেওয়ার আগে হ্যাঁ 3 জনের বাপ হয়েছিলাম 3 জনের এলাকে তো কই আমার গোলাম না কেরে এলাকে রে গোলাম কেরে সালাম তো আগে শেষ করে তিনের বাবা আগে কি হচ্ছে বাপ হয়েছি আমার জানে সালান আগে থেকে অনেক পুরো এর লাগে আমার তো হয় না হ্যাঁ গোলামের ঘর গোলাম আমারে তুই আরেকটা বিয়ে হতা আমি বিশ্বনাথ বাইরে ছিলি তুমি যে এবারে শীতে খেতে সরকার করতো এই গোলামের ভিতরে 3 দেবে হচ্ছে তাহলে তুমি কিবা করলে আমার আরেকটা বিয়ে হতা আরেকটা করে দেবো নারীগুলো সন্তান না আমার একটা কথা আদরে তোমার কথাটা বলি এই বছরতে তোমার সন্তান না দিতে পারো আগামী বছর দুটো আগে আরেকটা রিটার্ন করে আসলাম আগামী বছর হ্যাঁ আচ্ছা করো তোমার আমি নিষেধ করি না কারণ তুমি আমার স্বামী আমি হয়েছি তোমার স্ত্রী হ্যাঁ। কারণ তোমার অধিকার আছে বিয়ে করার আর বাবা আমার কি একটু অধিকার নাই তোমার দেখতে লেখা কবি একটা তাহলে তুমি একটা কাজ করো কোনটা তুমি হাতে করো দেহি হত্যা করছো নি ও আর আমি আর কেন আমার এই লোক সমাজের মাঝে কত বড় একটা ফরম দিতে শুন স্বামী গো দেখো তুই সন্তান আছে আল্লাহর দান হ্যাঁ আল্লাহ যদি সন্তান দেখারি আল্লাহ কেমন নাই তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী ভাষা না করিয়া আমি একটা নিয়োগ করছি তোমার মিয়া 2 রাকাত নফল নামাজ পড়াম আল্লাহর দরবারে যদি আল্লাহ দয়া হয় সন্তান দেখ খুশি করবো এটা তো সুন্দর ওই যে স্বামী স্ত্রী সবাই নিয়া আনন্দের সহিত শেষদার মধ্যে পড়ে গেছে মেয়েটার কান্দনে আল্লাহ রহমতে করিয়া সুস্মারে
পাগলা দেখিয়া কথা বলে জিব্রাইল সে আছো তুমি কারবানে রূপসান বাদশার আমি পুত্র সন্তান দান করি না কিন্তু আজকে তার বিবির কান্দনে আমার রহমতে করে আফসোস করছে ওই না আমি তোমার হাতে একটা ফল দিয়ে দিলাম ওই ফলটা নিয়ে চলে যাও রূপসান বাদশার বাড়িতে ওই ফলটা দিয়ে আসবে যদি রূপসান বাদশাহ স্ত্রী পান করতে পারো আগামী বছর তার গর্ভে থেকে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে আবার সাথে সাথে ফলটা হাতে নিয়ে একে দিয়ে ঘুরিয়া মান ফকির বেশ ধারণ করিয়া বাবা খেলনা করে তখন জিব্রাইল যাইতে কইয়া আছে শুনলেন বইয়া তুমি গেলা আমি একবারে হ্যাঁ তুমি যাচ্ছি আমি যাচ্ছি তোমার মনে বাড়িতে আছে তোমার মনে রেখে আমার সাথে যে হতো তাড়াতাড়ি আমার বাবা তো দেখছি এরকম আমি জীবন দেখছি আর কোয়া যায় না হইরো কালি না জঙ্গল কালি না আমি মনে থেকে কই ওই যে যাচ্ছিটা দৌড়ে গেছে বাড়ি গেছে তো মা একটা সুসংবাদ পারিবারিক সামনে একটা ফকির আসছে ফকিরে যায় তোমার স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য তাহলে আমি বিজ্ঞান হয়ে যাই ওই যে এক বেলা ছাল নিচে হাতে করোনা করেছে দেখছে ফকিরের দরবারে যাচ্ছিটা যে যাইতে আছে ও বাবা ফকিরের দরবার ভিক্ষা শুধু না এক তলে হয় 17 জন আর 7 তলে হয় অমলের তো তোমার লাগে একটা লাল নিয়ে হারাম দাদি চাষি আমি তোর ফাইলে রক্ষা গাই না তোর ডাইলে রক্ষা গাড়ি না ধর্মনি ব্রেকা ভাড়া গা ডাইরেক্ট আমার সঙ্গে সাক্ষাৎ করবো কেড়ে বড় সঙ্গে হচ্ছে আরাম করে কে কি মারে কি মারতে রাখলে হত্যা কোনটারে কে যত তার কি কম দিছে আল্লাহ ভাঙে ডুবাই ফুঙ্কা ভাঙে ভাবছি ভিক্ষা দিচ্ছে না কেন তাহলে ভিক্ষা দিয়েছে না আয় তোর মনি ব্রেকা ভাড়া মনিব রে হ্যাঁ মনিব আইতার তো না কারণ মনিবের একটা সন্তান একান্তে একান্তে আজকে সোনার পালঙ্গে ঘুমাইছে আমার কাছে কইছো তোর মনে সত্যি তাহলে ভিক্ষা নিতে না তোর ভিক্ষা সঙ্গে লে যাবো আমার কিছু আমরা বই নেবো আর এটা তো বাড়ি ভিক্ষা ফিরত মা বইনের দেশু হ্যাঁ তাহলে এই বইনে ভিক্ষা না কয় কেলে গিয়া কতবার স্বামীর সাথে মিলে দেওয়া সাক্ষাৎ করবে দাসী কয় জঙ্গল কালিনা ফকিরও কালিনা হ্যাঁ আমার মনে হয় আজকে মনে হয় কামিলা ফকির আইছে আমার স্বামী
স্বামী ঘুমাইছে, আমি যাবো স্বামীকে ঘুম থেকে জাগায় পরে পাঠাবো ফকিরের কাছে। মা তো তিনি স্বামীর কাছে গেছে, গেছে তার স্বামী বেগুর ভাবে ঘুমিয়ে আছে। মায়ের চিন্তা করে না, স্বামী আমার ঘুমাইছে, আমি তার এই কাছে ঘুম থেকে জাগাবো না। আমি স্বামীর পাশে বসে খেদমত করাম, যদি স্বামী ঘুম থেকে উঠে পরে বলবো যে তোমার যে ফকির আবার বাড়ির সামনে উঠো উঠো প্রাণে স্বামী গো, স্বামী আমাকে কেন রেখেছো বেগম? তোমার এটা কিসে বাইশে নিয়ে ফকির ছাড়া আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আমার সঙ্গে আমি ফকির দেখতে চাই। ওই যে মুলিন বেছে বাসায় কেঁদে করিয়া মন চলে গেছে বাড়ির সামনে, গিয়ে লক্ষ্য করিয়াছে ফকির বাড়ির সামনে দাঁড়ানো আছে, কথা বলে আমার আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ তুমি বাবা? বাবা হে, আমি একটা সামান্য ফকির, জঙ্গলে জঙ্গলে ঘুরে ফিরে বেড়াই। কি এত আগমন? আগমন মানে বেশি কিছু নয়, আমি ট্রেনে ঘুরে দেখতাম পাচ্ছি তুমি একটা সন্তান। আমি একটা সন্তানের পাগল। আইলা, তুমি আমার বাড়িতে এসেছো? আমি একটা সামান্য ছোট ফকির, আমার সঙ্গে কুষ্ঠ রোগ আছে, যদি পুষ্প হিংসা না করি আমার হাতে একটা অমৃত ফল আছে। ওই পরটা দিয়ে কি হবে? এই পথটার একটা সাধারণের সময় স্বামী ছিল নিরামিষা করিয়া পাঁচ ছেলে খাইতে পারলে আগামীতে পরে এক কান সন্তান দিত। সত্যিটা? ওই যে পরটা হাতে নিছি, পাগল গেছে ওনাকে সেরোনা করেছে বিবি সাহেবের কাছে গিয়ে লক্ষ্য করিয়াছে। বাবা ঘরে নিচে বিবি সাহেব বয়া রয়েছে। এই যে দেখো দেখো, এই যে দেখো স্বামী হারাম দাবি খবর না বাড়ির সামনে নিয়ে যাচ্ছ? সঙ্গে সঙ্গে রঙে যাওয়া গেছি। কই রে ভাইসলা? তোমার হইয়া হতে কি ভাবছ? সত্য নাই কি কইছে? গরিব বেড়া করছে এক কথা, কি কথা? এনে করে দেখতাম পারছে আমার একটা সন্তানের ভাব। ও মায়া মায়া সন্তানের বাবা এলাকার মানুষ এই জন্য আমরা কথা জানে কি করে গেছে বলে? বলে গেছে একটা ভালো পদে গেছে না করি এই ফলটা যদি রাতে সবার সময় তুমি খাও, আমরা স্বামী স্ত্রী নিয়ে আসা বললে আল্লাহ একটা ছেলে সত্যি দিতেও পারে। কোন মেডিকেল সিংকের কথা বলতে এটা খুব কথাটা তুমি কিবা বিশ্বাস করলে আমি কেন এই যে তুই এই ওই রকালি না পৃথিবীর মধ্যে জঙ্গল রকালি না রে হারাম দাবি ছয়টা ওই রকালি না জঙ্গল কালি না সুবিধা না লাগে সন্তান হয় না ওই ওই মানে ডাইরেক্ট করবো ডাইরেক্ট ফিরাই থাকতাম না হ্যাঁ তোমার কাছে কই নিয়া, কারণ দৌড়ে কই নিয়া লজ্জায় কই কেরে কই না জানো? কইলে বলে তুমি আমার রাত চাইলে রাখতাম না রত বছর একটা আদর বাস না না বা তাহলে কইতাম বাহুনি তুমিও যেরকম সন্তানের পাগল আমিও সন্তানের পাগল। এই দেশটা তো
তখন কবিরাজ, হ্যাঁ ডাক্তার, হ্যাঁ বৈহিক, হ্যাঁ যত তাইছে হ্যাঁ সব তো আমার চিকিৎসা হচ্ছে। এর জন্য আমার হুলা হচ্ছে না। আজকে 4-5 দিন হয়েছে আমি একটা কাজ হইছে। এটা কি? আমি গোলামের ঘরের কথা বিশ্বাস করি না। এই হারা তুই খুব পারানি ইবাদত খুব সর্বনাশ করছ স্বামী, খুব পারা হলে করে জানালে খুব উপায় নাই কাউসা ভাই ভূতের বউ আছে না? হ্যাঁ চিনছো? আনা আছে বলে আছে কাম্পানা আছে এই যে অনুই, আয় আল্লাহ অনুভি আয় রে আরি ভাষা বাড়ি ভাষা কাজে মিলে কত মাসে নষ্ট হয়ে গেছে স্বামী, গেলে কি এই অনুই বলতে নাই তো আমার একটা কবিরাজ আছে আল্লাহ। এই কবিরাজ গরম কবিরাজ তো শিক্ষা নিতে দেরি হয়, বলাহন হইতে দেরি হয়। স্বামী, পরে আমি কইছি আমার এটা ধরার স্বামী আমার বুলাহনের লেগে বাইরে হচ্ছে। পরে এই বেটা আমরা বাড়িতে আনতে আনলে এই বেটা কয় আমার চিকিৎসা শক্ত, গরম চিকিৎসা। আমার কি হচ্ছে ঘরে জানবরির মধ্যে না কারো হচ্ছে তারা ওরে আমার একশো হাতা জীবন শেষ করেছে আমি তো এটা লাগে আমার বইয়ের বিজন করি না। খবর আছে পাইলের বাড়ি ঘটনা ঘটাইছে একটা আশেপাশে বুঝে দেখি এই ভিড়পুরে দেশে কাম বানায় লাগিয়া বুলাহনের লাগে অনেক গুলা পাচ্ছে তোর আমি রাখতে হবে না আমি তো এটা লাগে বইয়ের বিচার করি না, ওনা আমি বইয়ের ধরা যাচ্ছে ভালো আর কি পেতে হবে চল কত আর বেলা খেতে আমার কোনটা তুমি আমার কুলো বই একটা লঙ্কা খা। ঠিক আছে আলা বাইরে বাজাও বাইরে বাজাও বাইরে বাজাও আমি যেটা করছি মাফ করে দেবো। মাফ করে দিত মাফ করাও আগামী বছর তুমি তো পুজো আয় তার এই যা দেও বলে দেও। ফকিরের ফল, ফকিরের ফল আপনার মধ্যে নিচ্ছে মেয়েটাকে শান্ত। আল্লাহ আমি ফকিরের উচিলা করি, আল্লাহর স্মরণ করিয়া ফল লাগে। যদি আল্লাহ দেয় ওই সন্তান তোমার ইচ্ছা। দেখতে নবীন হ্যাঁ যাইতে পারতি যাইতে আর কয়দিন